একদিন এক আপু আমাকে একটা কথা বলেছিল। কথাটা শুনে আমি বেশ অবাক হয়েছিলাম। কথাটা ছিল, ননদ আর ননস হচ্ছে করলার মতো। করলা তুমি যেভাবেই রান্না করো না কেন, তার স্বাদ কিন্তু তিতাই থাকে। তো ননদ ননসের জন্য তুমি যত কিছুই করো না কেন, দিন শেষে তোমার বিপদের সময় তোমার সঙ্গ নিয়ে দুটো কথা বলার জন্য তাদেরকে তুমি পাবা না। কথাটা তো শুনে আমি বেশ অবাকই হলাম। কিন্তু কথাটা যে বলেছিল, কথাটা কিন্তু একদম খাঁটি সত্য কথা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত ডেইলি ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তবে কি জানেন, কখনো কখনো মানুষ এমন এমন কথা বলে যেগুলো বাস্তব জীবনের সাথে হুবহুব মিলে যায়। আজকে সকাল সকালই গরুর দুধ বসিয়ে দিলাম চা বানানোর জন্য। আজকে ভাবলাম একটু গুড় দিয়ে ভালো করে চা খাই গরুর দুধ দিয়ে। অনেকদিন হচ্ছে চা খাওয়া হয় না, চা খাওয়া মোটামুটি ছেড়েই দিছি। চা খাওয়ার অভ্যাসটা একবার শুরু করলে তারপর আর ছাড়তে ভীষণ কষ্ট হয়। মাঝে মধ্যে তো এমন 2-1 কাপ করে খেতে খেতে একদম ডেইলি না খেলে আমার হতোই না। তো ইদানিং অনেক কষ্ট করে খাওয়াটা কমাই দিছি আর কি, চা খাই না বললেই এখন চলে। তো আজকে সকালবেলা আর কি কোনো রুটি বানানো হয় নাই। তো আমি আজকে ভাবলাম একটু গুড়ের চা বানাই। আর সাথে হচ্ছে ফ্রিজে ফ্রোজেন সিঙ্গারা ছিল। আমি সিঙ্গারাগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই অবসর সময়। সকাল হোক কিংবা বিকাল, মাঝে মধ্যে এরকম বের করে হুটহাট ভেজে খেয়ে ফেললে আর কোনো ঝামেলা লাগে না। তাই আজকে সকালবেলা বানানো ছিল সিঙ্গারাগুলো, তো আমি ভেজে ফেলতেছি। আর এক চুলায় দুধ চা বসাই দিছি। আর আর পাউরুটি আছে সাথে, পাউরুটি দিয়ে আমাদের আজকে সকালবেলা নাস্তাটা হবে। সিঙ্গারা ভাজা এখনো হয় নাই, কিন্তু চায়ের জন্য অর্ডার চলে আসছে। একবার আমার মেয়েকে আমি দুধ আর পাউরুটি দিয়ে দিছি এই ফাঁকে, আর এখন আবার আমার হাজবেন্ড বলতেছে চা হয়ে গেছে, তাও আগে আগে চাটা দিয়ে দাও। তারপর আর কি আমিও চাটা নিয়েই নিছি। পরে না হয় সিঙ্গারাগুলো খাওয়া যাবে। আগে হচ্ছে চা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে ফেলি। তো এই তো গরম গরম 1 কাপ গুড়ের চা নিয়ে নিছি, আর এই ফাঁকে সিঙ্গারাগুলোও আমার হয়ে গেছে। সিঙ্গারাগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা তেমন কোনো ঝামেলা করতে ইচ্ছাও করতেছিল না, তো ঝটপট যত সিম্পল খাবারের ভিতরে আর কি নাস্তাটা হয়ে গেল আমাদের। তো সিঙ্গারার সাথে আমার পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই পেঁয়াজের কাঁচামরিচ নিয়ে নিছিলাম। আর একেবারে নাস্তাটা করে চলে আসছি রান্নাঘরে আবারও দুপুরে রান্নাটা করার জন্য। তো দুপুরে আজকে হচ্ছে গুঁড়া মাছ রান্না করব। গুঁড়া মাছটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর সাথে নিছি হচ্ছে আলু একটা। তারপরে এটার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে হাতে মেখে বসিয়ে দেব। গুঁড়া মাছটা আমার এভাবেই রান্না করতে হবে, আর এটা একদমই মিহি গুঁড়া মাছ। এই মাছটা কোনোভাবেই ভাজা যাবে না। আর হচ্ছে গুঁড়া মাছ ভেজে রান্না করলে ভালোও লাগে না। অনেকে আবার দেখি ভেজে রান্না করে, অনেকে কি বলতে আমার বাবার বাড়িতেও অনেকে ভেজেই রান্না করে। এই তো আমার হাতে মাখা হয়ে গেছে। এবার এটার ভিতরে পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এইভাবে গুঁড়া মাছটা রান্না করলে আমার কাছে মনে হয় খেতেও বেশি ভালো লাগে আর কি। এই তো আমার এটা বলক চলে আসছে। তো আমি হচ্ছে এখন একটা টমেটো কেটে দিয়ে দিছি। আর ফ্রিজটা ঘুরে অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে আমার ফ্রিজে ধনিয়া পাতা আছে কি না। ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, আমার মনেও ছিল না। তো আজকে আর কি করব, চলে আসছি ছাদে। এখানে ধনিয়া পাতাগুলো আর কোন কাজে লাগবে, এইগুলো বেশিরভাগ আমি হচ্ছে ভর্তা বানালে ভর্তাতে ইউজ করি। তো আজকে ভাবলাম কি এখান থেকে নিয়ে দিয়ে দেই। ধনিয়া পাতা ছাড়া গুঁড়া মাছ রান্না করলে আমার একদম ভালো লাগে না। আর আমার ধনিয়া পাতার সাথে দেখো একটা ছোট ডিমার শাক বলে এটাকে, অনেকে চেনো কিনা জানি না, একটু তিতো তিতো হয় খেতে। নিজে নিজেই উঠছে এখানে। আর আমার ড্রাগন গাছের গোড়াতে কয়টা গাছ লাগাই রাখছে আল্লাহ ভালো জানে। আমার মেয়ে দুষ্টামি করে এখানে একটা ছোট্ট গাছও লাগাইছিল, ওই যে বাগান বিলাসের ডাল, ওটাতে দেখি ফুলও এসে আসছে। তো এই তো ধনিয়া পাতা সবগুলো উঠাই নিলাম। আর এসে বাসায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপর হচ্ছে এখন এগুলো তরকারিতে দিয়ে দিব। এই ধনিয়াটার ঘ্রাণও কিন্তু বেশ ভালোই লাগে। এটা দিয়ে বেশি ভালো লাগে তোমার ওই যে ভর্তা বানিয়ে খেলে। তারপর আবার শুটকি টুটকি খাইলে ওই শুটকিতে দিলে তখন বেশি মজা লাগে। তো আজকে আমি দিলাম গুঁড়া মাছের ভিতরে, মোটামুটি ভালোই লাগবে। আর শীতকালে তো এরকম গুঁড়া মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা টমেটো সব কিছু দিয়ে। আর সাথে ছিল চিংড়ি মাছ, গতকালকে রাত্রেবেলা চিংড়ি মাছ রান্না করছিলাম।
ওইগুলাই ছিল। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গোসল টোসল করে নিছি। সকল কাজ শেষ করে উঠতে উঠতে মেয়েদের একটু দেরি হয়ে যায়, তারপরে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। তো আগে হচ্ছে কয়েকটা ভাত খেয়ে নিই, তারপর আবার ওকে পড়াইতে নিয়ে যেতে হবে আমার। আর আজকে হচ্ছে ভর্তা ছিল সাথে, তো ভর্তাও নিয়ে নিছি আমি, আর গুঁড়া মাছ। তো ভিডিওটা এখানে শেষ করছি। সব ভালো থাকবো, আল্লাহ হাফেজ।